ফ্যাসিবাদের বিষাক্ত দাঁত এবং কামড় আমরা যেটা দেখেছি, সেই কামড়ের মধ্যে যারা প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের মধ্যে এখানে যারা বসে আছেন তারা অনেকেই ভূমিকায় অনস্বীকার্য। এটাকে বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ইতিহাস লেখা হলে সেই ইতিহাস সঠিক হবে না। খোকন ভাই, ব্যারিস্টার খোকন ভাইয়ের কথা বলছি, সেই মাদ্রাসা কোর্টে জজ সাহেবের সাথে আমরা তার লড়াই দেখেছি। জজ সাহেব পুলিশকে বলছে যে ওনাকে এখনই অ্যারেস্ট করুন। আমরা সবাই বসে আছি, সিনিয়র নেতৃবৃন্দ সবাই আছেন, মহাসচিব সহ, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সহ। উনি যখন তীব্রভাবে আর্গুমেন্ট করতে করতে জজ সাহেবকে অ্যাকুজ করতে, কারণ দেখলো জজ যা ছিল শেখ হাসিনা বলে সব শেখ হাসিনার চাকর বাকর ছিল, এ ব্যাপারে তো কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই। তো সেই চাকর বাকর জজের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে খোকন ভাইদের সেদিনের সংগ্রাম, আমি যদি ভুলে যাই খন্দকার মাহবুব হোসেনের কথা, এই বৃদ্ধ মানুষ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের কথা, জয়নাল ভাইয়ের কথা, কার কথা বলবো? হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব, সাবেক অ্যাটর্নি জেনারেল, এই যে মোহাম্মদ আলী সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এদের যে এই বয়স্ক মানুষের যে ফাইটটা করেছেন সেটা তো তুলনাহীন, একেবারে তুলনাহীন। তো পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এটা তো 17 বছর পর আজকে অনেকে ক্রেডিট নিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, ছাত্ররা বেরিয়ে এসছে, আন্দোলন এটা একটা সফলতার জায়গায় এসছে। কিন্তু তার আগে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন কণ্টকমুক্ত করতে এটাকে একেবারে মসৃণ করার জন্য কাউকে বাদ দেয়নি। বারবার কারাগারে নিয়ে গেছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে, ব্যারিস্টার রফিকুল্লাহ ইসলাম সাহেবকে, এম.কে আনোয়ার সাহেবকে নিয়ে গেছেন, খন্দকার মাহবুব হোসেনের মতো বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে গেছেন, খোকন ভাই এরা তো আছে। তো এই যে 17 বছর টানা প্রতিনিয়ত আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। কিন্তু সেই দিন অপেক্ষাকৃত তরুণ আইনজীবী, তারা তখন প্রতিষ্ঠিত, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তৌহিদ, আর কার কাছে সানাউল্লাহ মারা গেছে, অনেক নাম, অনেক বড় লিস্ট, তালিকা বলতে হয় যারা কাজ করেছে। তো সেই দিন থেকে আমি তাদের ভূমিকা সম্পর্কে জানি। এরা শুধু আইনজীবী নয়, এরা গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করেছে। কারণ তাদের সেদিন সমুজ্জ্বল উপস্থিতি এই আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না। ও যতই তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, তারপরেও কিন্তু কেউ, নেতাকর্মীরা তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনজীবীরাও তাদের নিজস্ব অবস্থান ত্যাগ করেনি। এটা যে কত বড় গর্বের সেটা আমরা সবাই জানি।